নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। সোমবার ফের সুপ্রিম কোর্টে রগরানি খেলো ইডি। একটি মামলায় বিচারপতি অভয় এস ওকা এবং উজ্জ্বল ভুয়ানের বেঞ্চে ইডিকে ভালো করে রগড়ে দিয়েছেন দুই বিচারপতি। আসলে পিএমএল এর যে মামলাগুলো, আর্থিক দুর্নীতি দমনের যে মামলা, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের, সেই মামলাগুলো দীর্ঘদিন ধরে হচ্ছে অভিযুক্তদের গ্রেপ্তার করে আটকে রাখা, একটা চার্জশিট দিয়ে দেওয়া, কিন্তু তার বিচার শুরু না করাই হচ্ছে বিচারপতিরা ইডিকে রগড়েছেন। কারণ একজন অভিযুক্ত তিনি সুপ্রিম কোর্টে জামিনের জন্য আবেদন করেছিলেন। সে আবেদনের শুনানিতে বিচারপতিরা ইডির কাছে জানতে চান যে যেভাবে আপনারা মামলা চালাচ্ছেন তাতে কতজনের শাস্তি হচ্ছে বা কতজনের শাস্তির জন্য বিচারের প্রক্রিয়া শুরু হচ্ছে, সেটা আপনাদের ভেবে দেখা দরকার। কারণ আপনারা দীর্ঘদিন ধরে মামলাগুলোকে ঝুলিয়ে রাখছেন, এভাবে চলতে পারে না, এই ধরনের হচ্ছে মন্তব্য করেছেন। আইন বিষয় সংক্রান্ত খবর সরবরাহকারী সংস্থা লাইভ ল সূত্রে এ খবর জানা গিয়েছে এবং হচ্ছে তারা ওই অভিযুক্ত যাকে 2023 সালের ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার করা হয়েছিল, সেই আবেদনকারীর জামিন মঞ্জুর করেছে বিচারপতিদ্বয় এবং ইডিকে পাশাপাশি বলেছেন যে এই ধরনের বিষয়গুলো আপনাদের ভেবে দেখা উচিত যে কতদিন এইভাবে বিচারের প্রক্রিয়া হচ্ছে আপনারা ফেলে রাখবেন। তো ইডির পক্ষে বলার কিছু ছিল না, কারণ বিচারপতিরা বুঝেই গিয়েছেন যে তাদের আর বলার কিছু নেই, কারণ তারা একটা ওই ওয়ান টাইম পাসওয়ার্ড করে ফেলেছেন। কারণ হয়তো গ্রেপ্তার হচ্ছে এখন ইডি বা সিবিআই তাদের সম্পর্কে যে অভিযোগগুলো করছে অভিযুক্তরা, যে এদের আর এখন গ্রেপ্তার করার জন্য বেশি প্রমাণের দরকার হয় না, আগে গ্রেপ্তারটা করে পরে প্রমাণ সংগ্রহের চেষ্টা হয়, এবং প্রমাণ সংগ্রহের চেষ্টা না হলে যতদিন পারা যায় অভিযুক্তকে আটকে রাখো, ওটাই হচ্ছে তার সাজা। তারপরে জানে যে বিচার শুরু হলে সে নির্দোষ প্রমাণিত হতে পারে, সেক্ষেত্রে মুখ পূর্বে এজেন্সির। তাই হচ্ছে 1 বছর, 1.5 বছর, 2 বছর, 2.5 বছর, যতদিন পারো হচ্ছে তাকে জেল খাটিয়ে দাও। এটাই হচ্ছে এখন ইডি সিবিআই স্ট্র্যাটেজি হয়ে গেছে। কিন্তু ক্রমে মনীষ সিসোদিয়া, দিল্লির উপমুখ্যমন্ত্রী ছিলেন যিনি, তার জামিনের যে আবেদন, সেই সময় থেকে কিন্তু ইডির বিভিন্ন মামলায় সুপ্রিম কোর্ট বা দিল্লি হাইকোর্ট বিভিন্ন সময় ইডির কার্যকলাপ সম্পর্কে মন্তব্য করছেন এবং পিএমএলএ নিয়ে ইডি যে ছেলে খেলা করছে সেটা তারা তাদের মন্তব্যে জানিয়ে দিয়েছে। সোমবার তার একদম শেষ নিদর্শন। তো গত অগাস্ট মাসে এই উজ্জ্বল ভুয়ান, আজকে যিনি যে বেঞ্চে বসেছিলেন অভয় এস ওকার সঙ্গে, তিনি অগাস্ট মাসে ইডিকে বলেছিলেন যে আপনারা 5 বছরে যে 5,000 মামলা, 10 বছরে 5,000 মামলা করেছেন, তার মধ্যে 40টার সাজা হয়েছে। তো এই হলো আপনাদের অবস্থা। তো এইরকম ভাবে সাজা হচ্ছে না, আপনারা বিচার পর্ব শুরু করছেন না, এইভাবে চলতে পারে না। একইভাবে যখন অরবিন্দ কেজরিওয়ালের মামলা হয়েছিল বা তার জামিনের যখন আবেদনের শুনানি হয়েছিল, তখনও ইডিকে করকানি দিয়েছিল ভালো করে সুপ্রিম কোর্ট। তো পরপর অনেকগুলো ঘটনাতে ইডির মুখ পুড়ছে, কিন্তু তথাপি তারা তাদের কাজই চালিয়ে যাচ্ছে এবং অনেকেই মনে করছেন যেহেতু দিল্লির অর্থমন্ত্রক হচ্ছে ইডিকে চালায়, অর্থমন্ত্রক নির্মলা সীতারামন বা নির্মলা সীতারামনের যারা কি বলে নেতৃত্বে রয়েছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, তারা যেমন ভাবে চালাতে বলবেন তেমন ভাবেই নির্মলা সীতারামন চালাবেন এবং ইডি সেভাবেই চলবে। তো সুপ্রিম কোর্ট রগরানি দিলে কি না দিল তাতে ইডির কিছু যায় আসে না, ইডি এইভাবেই চলবে। কিন্তু এখন দেখা যাচ্ছে একটা ট্রেন্ড যে যারা সুপ্রিম কোর্ট পর্যন্ত বিচারের জন্য বা জামিনের আবেদন নিয়ে যাচ্ছেন, সুপ্রিম কোর্ট তাদের ইডিকে প্রশ্ন করছে যে কেন 1.5 বছর, 2 বছর, 2.5 বছর ধরে এক একজন অভিযুক্তকে আটকে রেখে তাদের বিচার শুরু হচ্ছে না, এইসব প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। যেমন অনুব্রত মণ্ডলের যখন ইডির মামলায় দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন, তখনও বিচারপতি একইভাবে হচ্ছে মন্তব্য করেছিলেন যে আপনারা যে চার্জশিট দিয়েছেন সেই চার্জশিটটা খতিয়ে দেখেছেন কিনা, চার্জশিটে যেসব অংশগুলো রয়েছে সেই অংশগুলো নিয়ে আপনারা বিচারে অভিযুক্তকে কিভাবে দোষী সাব্যস্ত করবেন। আপনারা যে সময়কার দুর্নীতির কথা বলছেন, দেখা যাচ্ছে যে চার্জশিটে তার অনেক আগের সব ঘটনার মেনশন করছেন। আপনারা বলছেন যে এই সময় থেকে এই সময়ের মধ্যে দুর্নীতি হয়েছে,
আবার বলছেন যে অভিযুক্তের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তারও 5-7 বছর আগে থেকে, বা তারও 5-7 বছর আগে। তাহলে যে সময় থেকে দুর্নীতির কথা বলছেন সে সময় তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তার প্রমাণ কই? এইভাবে যদি চার্জশিট দেন তাহলে তাকে দোষী সাব্যস্ত প্রমাণ করবে কিভাবে? এই নিয়ে ইডির তদন্তকারীদের বা ইডি আইনজীবীদের কাছে প্রশ্ন তুলেছেন বিচারপতি যখন অনুব্রত মণ্ডলের জামিন হয়। তো এখন এইরকম একটা পরিস্থিতিতে ইডি পড়েছে ফাঁপড়ে, কারণ এবার ওরা বুঝতে পারছে যে পিএমএলএ তে আর বেশি দিন হচ্ছে এইভাবে 1.5-2 বছর 2.5 বছর ধরে মামলা বিচার শুরু না করে ফেলে রাখা যাবে না। তবে আমার মনে হয় আমাদের বাংলায় সবচেয়ে বেশি মুখ শুকোবে এই ঘটনাতে হচ্ছে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের। যদিও রাজ্য বিজেপিতে সুকান্ত মজুমদার এই ইডি সিবিআই এর খেলা নিয়ে তিনি খুব একটা উৎসাহী নন, কারণ তিনি মনে করেন যে ইডি সিবিআই যাই করুক না কেন তাতে আলটিমেটলি রাজনৈতিক লাভ কিছু হয় না। কারণ তিনি লোকসভা ভোটের পর বলেই দিয়েছিলেন যে অনেককেই তো, অনুব্রত মণ্ডলকে তো সিবিআই ইডি গ্রেপ্তার করে রেখেছে, তো বীরভূমে বিজেপির ভালো ফল হয়েছে, তৃণমূল তো 2টি আসনেই হচ্ছে জয়লাভ করেছে এবং আগের থেকে মার্জিন বাড়িয়ে নিয়েছে। ওকে জেলে ঢুকিয়ে দিন, যারা জিতে যাবো, হবে না। অনুব্রত মণ্ডল জেলে ছিল না, আছে কিনা জেলে? বীরভূম জিতেছি আমরা, কারণ আমাদের শাস্ত্রে বলে বীর ভোক্তা বসুন্ধরা। আপনি আপনার সম্পত্তি খেতে পারবেন না, আপনি পরিশ্রম করে যদি সংগঠন তৈরি করতে পারেন তাহলে জিতবেন, যদি পরিশ্রম করে তৈরি করতে না পারে যে যাকে ইচ্ছে অ্যারেস্ট করুন, কোনো জিতবেন। কিন্তু আমাদের রাজ্যে বঙ্গ বিজেপির সবচেয়ে বেশি ইডি সিবিআই কে নিয়ে আশাবাদী হচ্ছেন শুভেন্দু অধিকারী। কথায় কথায় তিনি বারে বারেই বিভিন্ন শাসক দলের নেতা বিধায়কদের হুমকি দিয়েছেন যে অমুকের বাড়িতে সিবিআই পাঠিয়ে দেবো, অমুকের বাড়িতে ইডি পাঠিয়ে দেবো, এইভাবে তিনি বারে বারে হুমকি দিয়েছেন। এবং তিনি একটা ভাব পোষণ করতেন যে ইডি সিবিআই তার হাতের মুঠোয়, তিনি চাইলেই হচ্ছে কাউকে পাঠিয়ে দিতে পারেন, বা একটা মামলায় কেউ গ্রেপ্তার হয়েছে সেই কানেকশনে 4 জনের বাড়িতে ইডি পাঠিয়ে দিলাম বা 2 জনকে গ্রেপ্তার করে দিলাম, এরকম একটা ভাব তিনি প্রকাশ করতেন। আসলে কতটা তিনি করতে পারতেন বা করেন সেটা আমি জানি না, করেও থাকতে পারেন। তো যেহেতু কেন্দ্রের শাসক দলের তিনি প্রতিনিধি, সেই দলেরই হচ্ছে এ রাজ্যে বিরোধী দলের নেতা। তো এইরকম ভাবে যখন যে সুপ্রিম কোর্ট ঝাপটা মারছে ইডিকে বা রগরানি দিচ্ছে, শুভেন্দুদের মুখ শুকানোর কারণ একটাই, বলছি যে সম্প্রতি মানিক ভট্টাচার্য ইডির মামলায় জামিন পেয়েছেন এবং মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কেন দীর্ঘদিন ধরে বিচার শুরু হয়নি সেই প্রশ্ন উঠেছিল আদালতে, এবং ইডি তার জবাব দিতে না পারায় মানিককেও জামিন দিতে হয়েছিল। মানিককে এডুকেশন মামলায়, শিক্ষা দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছিল ইডি। একইভাবে অনুব্রত মণ্ডল প্রথমে সিবিআই এর মামলায় জামিন পায়, গরু পাচার মামলায়, পরে ইডির মামলাতেও তিনি জামিন পেয়েছেন। এখনো পার্থ চট্টোপাধ্যায় বা জ্যোতিপ্রিয় মল্লিক, তাদের বিরুদ্ধে ইডি সিবিআই এর কেস রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে এইভাবে যদি সুপ্রিম কোর্ট যেভাবে ইডিকে রগড়াচ্ছে, তাতে আগামী দিনে পার্থ চট্টোপাধ্যায় বা অনুব্রত বলে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন আটকানো যাবে কিনা তাই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছেন শুভেন্দু অধিকারী। কারণ তিনি মনে করছেন যে এরপর যদি তারা ক্রমে একে একে হাইকোর্ট হয়ে যদি সুপ্রিম কোর্টে জামিনের জন্য আবেদন করেন, তখন সুপ্রিম কোর্ট একই প্রশ্ন ইডিকে করতে পারে যে এতদিন হয়ে যাওয়ার পরে, পার্থ চট্টোপাধ্যায় প্রায় 2 বছর 4 মাস জেলবন্দি রয়েছেন এবং জ্যোতিপ্রিয় মল্লিকও প্রায় বছর অতিক্রান্ত হতে চলেছে। তো এরকম একটা অবস্থায় তারা যদি প্রশ্ন তোলে যে হয় বিচার শুরু করো, না জামিন দিয়ে দিচ্ছি আমরা, তখন ইডি কি উত্তর দেবে, এইরকম একটা আশঙ্কা শুভেন্দু অধিকারীদের মধ্যে রয়ে গেছে। এবং তারা মনে করছে যে এরপরে যদি হচ্ছে কেউ পরবর্তীকালে জামিন পেয়ে যায়, এ রাজ্যে যেসব তৃণমূল নেতা মন্ত্রীরা ইডির মামলায় আটকে রয়েছেন বা জেলে বন্দী হয়ে রয়েছেন, তাহলে ভবিষ্যতে ইডিকে হচ্ছে কাউকে গ্রেপ্তার করলে দ্রুত তাকে চার্জশিট দিয়ে বিচার শুরু করতে হবে, এবং বিচারে যদি তাকে দোষী সাব্যস্ত করা না যায় তাহলে ইডি পক্ষে আরো চাপ হবে যে তাহলে তারা ভুলভাল লোককে অ্যারেস্ট করছে। আর ইডি এখন যে স্বেচ্ছাচার দেখাচ্ছে, যেখানে যে একটা অভিযোগ এলেই হচ্ছে তাকে গ্রেপ্তার করে দিচ্ছে প্রমাণ সংগ্রহ না করে,
এবং পরবর্তীকালে তার প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে, যেটা ইডির বিরুদ্ধে অভিযোগ গত 10 বছর ধরে। এবং সেটা থেকে যদি ইডি ক্রমশ হাত গুটিয়ে নেয়, তাহলে আমাদের কেন্দ্রের শাসক দল বিজেপি তাদের একটু অসুবিধা হয়ে যাবে। কারণ তারা অনেককেই হচ্ছে যে ধমকে চমকে যেটা করতে চেয়েছেন বিভিন্ন ব্যবসায়িক সংস্থা, বিভিন্ন ব্যবসায়ীকে। কারণ আপনারা জানেন নির্বাচনী বন্ডের মামলার সময় জানা গিয়েছিল যে বেশ কিছু সংস্থার দপ্তরে ইডি দিয়ে হানা দেওয়া হয়েছিল, এবং তারা পরবর্তীকালে যখন বিজেপির নির্বাচনী তহবিলে বন্ড কিনে তারা মোটা টাকার কোটি কোটি টাকার তারা বন্ড কিনেছিল, তারপর দেখা গেছিল ইডি সেই হানাদেরই বন্ধ হয়েছে এবং অনেকে গ্রেপ্তারের পরও তাদেরকে খালাস করে দেওয়া হয়েছে বা তাদের জামিনে ইডি আপত্তি করেনি। তো এগুলো এখন আসলে মানে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। ইডিকে যেভাবে রাজনৈতিক স্বার্থে বিজেপি ব্যবহার করছে, সেই ব্যবহারটা আর বোধহয় সুপ্রিম কোর্ট করতে দিতে চাইছে না। তাই সুপ্রিম কোর্ট বারবার ইডিকে প্রশ্ন করছে যে কেন বিচার শুরু হচ্ছে না, একজনকে কেন, অভিযুক্তকে কেন এইভাবে আটকে রাখা হচ্ছে, এবং যদি বিচার শুরু না হয় তাহলে হচ্ছে তারা জামিন দিয়ে দিচ্ছে। যেমন সোমবার দিন যে আবেদনকারী আবেদন করেছিলেন জামিনের, ইডিকে রগরানির পাশাপাশি সেই আবেদনকারীকে সুপ্রিম কোর্ট জামিন দিয়ে দিয়েছে। এখন শুভেন্দুদের ভয় যে আগামী দিনে আমাদের এখানে তৃণমূল নেতা মন্ত্রীরা যারা আটকে আছে ইডির মামলায়, তারা হায়ার কোর্টে গেলে তারা যদি জামিন পেয়ে যায়, সেক্ষেত্রে বিজেপির পক্ষে একটু অসুবিধা হবে। কারণ হচ্ছে ইডি যেহেতু মামলা শুরু করছে না, বিচার শুরু করছে না, তাই অবধারিতভাবেই হচ্ছে পাবে। এবং শুধু তাই না, পার্থ চট্টোপাধ্যায় বা জ্যোতিপ্রিয় মল্লিক নয়, আরো বহু মামলায়, ইডির মামলায় এ রাজ্যে বহু লোক এখনো জেলবন্দি হয়ে রয়েছেন 1 বছর 1.5 বছর এরকম। তারা যদি একে একে যেতে থাকে এবং যদি বিচার হয়, তাদের যদি জামিন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীদেরও মুখ পুড়বে। এখন দেখা যাক যে আমাদের এখানে ইডি যে মামলাগুলো রয়েছে তারা দ্রুত সেই বিচার শুরু করে কিনা প্রক্রিয়া, নাকি সেই আগের মতোই ফেলে রাখে। এখন সুপ্রিম কোর্টের রগানি খাওয়ার পর তাদের কোনো শিক্ষা হয় কিনা, তার জন্যই আমরা অপেক্ষা করব। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।